আন্দোলন শুরু হয়েছে। বিভ্রান্ত হবার কোনো অবকাশ নাই। যখন আমার রাজপথের নেতাকর্মীরা খবর পাবেন যে হাসিনা পদত্যাগ করেছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, দেশে একটি নিরপেক্ষ একটি স্বাধীন নির্বাচন হবে, শুধুমাত্র তখনই আন্দোলন বন্ধ হবে। চেষ্টা করবেন সকলকে সাথে নিয়ে, যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল না হয় চেষ্টা করবেন রাজপথে থাকবেন। রাজপথ ছাড়া যাবে না, রাজপথ ছাড়া যাবে না। একই সাথে এটিও খেয়াল রাখতে হবে, আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো বলেননি, কি বলেননি, একটির বদলে 10টি লাশ ফেলো। আমাদের নেতা কখনো বলেননি যে কিছু একটা গাড়িতে রাখো, বরং আমরা সবসময় দেশ গঠনের কথা বলেছি। সেই জন্যই এইটি আমাদের শিক্ষা নয়, কিন্তু এটি আমাদের শিক্ষা নয় ঠিক, কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই অবৈধ, এই গণতন্ত্রের হত্যাকারী, এই চোর সরকারের একটা অবৈধ মন্ত্রী কি বলেছিল, যে আন্দোলন যারা করবে ঘরে ঢুকে ঢুকে তাদেরকে ধরা হবে, বলেছিল না? আজ আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই, আমার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের বলতে চাই যে ঘরে ঢুকে আমরা হত্যা করব না, কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই সব নেতারা এবং ওই দলের নেতা কর্মীরা যাতে ঘর থেকে আর বের হতে না পারে।